মা ও মা দেখো, আজকে ডাইনোসরের ডিম নিয়ে আসছি। আমাগো আর বাজার থেকে ডিম কিনে খাওয়া লাগবে না। মোটা হালকের বাচ্চা, এটা কি করলি? এখন তো ডিম খামু দূরের কথা, ঘরেই থাকতে পারুম না। প্রতিদিনই তরকারিতে ঝাল কম হয়। নাও, আজ 2 লাখ টাকার কাঁচামরিচ এনেছি, আর ঝাল নিয়ে আমাকে বিরক্ত করবে না। এই নে 2 লাখ টাকার মরিচ আনছো, এবার মরিচের ভর্তা, মরিচের আচার, মরিচ ভাজা সব খায় নাও। পাতলা পায়খানা হলে আমার দোষ থাকবে না। বাপরে, ভাবছিলাম এত বড় ডিম ফেটে না ডাইনোসরের বাচ্চা বাইর হয়, এখন দেখি ডিমের ভিতর থেকে আমাকে হাল্ক বের হইলো। ডিম লাগবে কারো? ডাইনোসরের ডিম একদম 50 টাকা। আরে বেটা হালকা, এই ডিম 10 টাকা দিয়েও কেউ কিনবো না, তুই বাড়ি চলে যা। মা, তোমার ডিম তো দেখতে পারলাম না, কি করমু? সারাদিন খাইতে পারছ, একটা ডিম বেচতে পারছ না। দেখাচ্ছি এই ডিমটা কি করতে হয়। একটা ডিম নিয়ে বাজারে গেলি, তাও বেচতে পারলি না। আজ এই সমস্ত ডিমটা তুই একা খাবি, খাইতে না পারলে এই লাড়ি দিয়ে তোর পিঠের চামড়া তুলে ফেলবো। ওগো আমার স্বামী, আমার বাবা বিদেশ থেকে আমার বাড়ি বেড়াতে আসবে, তুমি বাজারে সবচেয়ে বড় মুরগিটা নিয়ে আসো। আরে হালকা, আমার মুরগি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরগি, তোর জন্য মাত্র 30,000 টাকা। এই নাও, 30,000 টাকা দিয়ে বাজার থেকে সবচেয়ে বড় মুরগি নিয়ে আসলাম। বাবা রে, এত বড় মুরগি আমার 14 গোষ্ঠীও খাইতে পারবো না। তুমি তো একাই সব ফুচকা শেষ করে ফেলতেছো। এত ফুচকা খাইলে পেটে গ্যাস হবে, পরে তোমার পাদের গন্ধে ঘরে থাকা যাবে না। বলছিলাম তোমার এত ফুচকা না খাইতে, এখন এমন বাদ দিছো তোমার পাদের গন্ধে আমি ঘরে থাকতে পারবো না। ফুসকাওয়ালা মামা, তোর যদি একবার সামনে পাই, তোর পাছার চামড়া তুলে ফেলামু। ওগো শুনছো, কিছুদিন পর তোমার বাচ্চা হবে, আমার ফুচকা খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, বাজারের সবচেয়ে বড় ফুচকাটা তোমার জন্য নিয়ে আসতেছি। এই বেটা হালকা, এটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় ফুচকা, তোর জন্য মাত্র 70,000 টাকা। টাকা পরে দিবি, বাকি খাতায় লিখে রাখ। এই নাও, বাজারের সবচেয়ে বড় ফুচকাটা নিয়ে আসলাম। এত বড় ফুচকা যদি আমি খাই, আমার পাদের গন্ধে তুমি ঘরে থাকতে পারবে না। হে আল্লাহ, সৌদি আরবিয়ানদের মতো গরম দিছো, এখন সৌদি আরবিয়ান শেখদের মতো 4টা বউ দান করো, আমিন। আলহামদুলিল্লাহ, এখন আমার 4টা বউ। কিন্তু এই গরমে কিভাবে ঘুমাবো? এসি তো দূরের কথা, একটা ফ্যানও নাই। ঘরে ভাত কাপড় চাল ডাল কিচ্ছু নাই। হালকের বাচ্চা, ভাত কাপড় না দিতে পারলে 4টা বিয়ে করলি কে? ধর শালারে। সখিনা, এই মাসের বেতনটা পাইলেই তোমার বিয়ে করে ফেলামু। আজকে ধরছি দুইটারে হাতে নাতে, এখন তো ঘরে মাতবর সাহেবের কাছে নিয়ে যামু। মাতবর সাহেব, আমরা কিছু করিনি, আমাকে ছাইড়া দেন। তোকে ছাড়া যাইবো না, আজকে এই শালিশেই তোকে জুতার মালা দিয়ে বিয়া করাই দিবে। যা, এবার দিলাম ফু। দিয়া খাবি ভিক্ষা কইরা।